আমার বিয়ে রিলেটেড অনেক বেশি কোশ্চেন ছিল, তো আজকে সব ক্লিয়ার করবো, যেহেতু আমি আর কয়েকদিন পর আমার ব্লগগুলো আপলোড দেবো। আর আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু বিয়ে জিনিসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি এনজয় করছি, তো আমি ওইভাবে ব্লগ করতে পারি না। আমি কিছু জায়গায় ভয়েস ওভার দিয়ে দেবো কিছু ভিডিওতে, ক্যামেরার ভিডিওতে, যেহেতু আমি ব্লগ করতে পারিনি। তো যাই হোক, আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেকে বলেন আমার অনেকবার নাকি বিয়ের প্রোগ্রাম হয়েছে, বাট আমার জানার মতো আমার প্রোগ্রাম হয়েছে 2বার। প্রথমবার হচ্ছে 2022 সালে আমাদের কাবিন হয়। কাবিনটা ছোট ঘরোয়াভাবে হলো, অনেক বেশি বড় করে করি আমরা, কারণ আমরা যেহেতু মাতলির স্থানীয়, প্লাস আমার বড় আব্বা মাতলির মেম্বার, তো আমাদের বাড়িটা মেম্বার বাড়ি হিসেবে পরিচিত। তো এলাকার অনেক বেশি আত্মীয় স্বজন আমাদের, প্লাস আমার বাবা বাড়ির ফ্যামিলির অনেক আত্মীয় স্বজন, যার কারণে জিনিসটা অনেক বড়োভাবে আমাদের করতে হয়। যে কোনো আপনারা ইউটিউবে সার্চ করলে আমাদের কাবিনের ফুল ব্লগ দেখতে পাবেন, অন্য কোনো চ্যানেলে, আমাদের কোনো চ্যানেলে দেখতে পারবেন না। তখনই দেখতে পাবেন আমাদের কাবিনটা আসলে কীভাবে হয়েছে। আর তখন যেহেতু ইয়াসিন বেকার ছিল, তো ইয়াসিনকে আমি বা আমার ফ্যামিলি কেউই প্রেশার ক্রিয়েট করেনি যে আমার মেয়েকে এরকম কিছু দিতে হবে, এভাবে করতে হবে। ইয়াসিন জাস্ট আমাকে কথা দিছে যে আমি ইনশাল্লাহ আমার যখন অ্যাবিলিটি হবে আমি বিয়ের প্রোগ্রাম করব। ফাইনালি আলহামদুলিল্লাহ 2025-এ তার অ্যাবিলিটি হয়েছে আমাকে ভালোভাবে প্রোগ্রাম করা, আমরা একসাথে প্রোগ্রাম করা, সো আমরা একসাথে প্রোগ্রাম করছি। তারপর হচ্ছে আমাদের 2টা প্রোগ্রাম গেল। 2023 আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, যেটাকে আপনারা আমাদের বিয়ে ধরে নিয়েছেন, সেখানে আমরা ফান হিসেবে একটা ব্লগ করি। আর যেহেতু তখন ইয়াসিন ফার্স্ট ইউটিউবে ইনকাম করতে পারে, সেই ইনকামের জন্য সে আমাকে আমাদের ইউনিভার্সিটি একটা প্রোগ্রাম করে। সেখানে তো আমার কোনো ফ্যামিলি ছিল না, বাট আপনাদেরও তো কোনো কমেন্ট আমি দেখতে পারিনি যে আমার কেন ফ্যামিলি নাই, ফ্যামিলি ছাড়া কিসের বিয়ে, এরকম কোনো কমেন্ট দেখতে পারলাম না। বাট 2025-এ এত বড় করে প্রোগ্রাম করার পর আপনাদের কমেন্ট কি, পরিবার কই? কোনটা পরিবার? যে পরিবার ঈদের টাইমে আমাদের ইউটিউব চ্যানেল নষ্ট করে দিয়ে যাতে আমরা ঈদ ভালোভাবে করতে না পারি, ওইটা আমাদের পরিবার। যে পরিবার থাক, আর কিছু আমি বলতে চাচ্ছি না। 2 বছরের বেশি হয়ে গেছে অলমোস্ট, আমি অনেক কিছু সাফার করতেছি। আমি একটা মেয়ে, আমার সাথে 10-20টা মেয়ের তুলনা দেওয়া হয়, তাহলে বুঝেন আমি আসলে কি চিজ, যে আমি একটা মেয়ে হয়ে এতজনের সাথে তুলনা হয় আমার সাথে। তো ওই যোগ্যতাও লাগে যে তুমি ওইভাবে নিজেকে ক্রিয়েট করো যাতে তোমার সাথে অন্য কাউকে তুলনা করা যায়। তো গেল এই বিষয়টা। আমাদের কিন্তু যখন কাবিন হয় তখন আমাদের বয়স খুবই কম ছিল। আমার 16 বছর ছিল, ইয়াসিনের 20 বছর ছিল। তখন আমাদের কোনো কাগজ আমরা করতে পাইনি। 2024 সালে আমার চাচু হচ্ছে উকিল, তো আমি আমার চাচুর সাথে দেখা করতে চাই একটা কারণে। তো তখন উনি আমার কাছে প্রথমেই চায় কাবিনামার কাগজ, এটা আমাদের কোনো কাবিনামার কাগজ ছিল না। ওই মুহূর্তে আমাদের আবারও কোর্ট ম্যারেজ হয়, আমাদের চাচু সব কাগজপত্র করে দেয়, কাজী আনে, আমাদের আবার কোর্ট ম্যারেজ হয়। হ্যাঁ, 2024-এর মার্চের 23 তারিখ। আমি তো কখনো কোথাও আপলোড করিনি বা আমি বউ সেজে যাইনি। আমার তো কোর্ট ম্যারেজও আরেকবার হয়ে গেছে, আমি তো কোথাও গিয়ে আপলোড দিইনি। বাট তারপর আপনারা কিছু ব্রাইডাল শ্যুটকে বা অ্যানিভার্সারি প্রোগ্রামকে আপনারা বিয়ে হিসেবে ধরে রাখছেন। এটা তো আপনাদের চিন্তা ভাবনা, এটা তো আমরা তো আর বলিনি যে এটা আমাদের বিয়ে হয়ে গেছে বা এমন কিছু। তো এইবারের প্রোগ্রামটা খুবই বড় করা হয়। 300 ফিটের সিক্রেট গার্ডেন হয়, যেখানে 150 থেকে 200 গাড়ি পার্কিং করার স্পেস আছে, আর 10 থেকে 15,000 মানুষের স্পেস আছে, যে ওখানে প্রোগ্রাম লোকজন দাওয়াত দেওয়ার। বাট আমাদের লোকজন দাওয়াত দিয়ে আমরা 550 থেকে 600 মানুষের আয়োজন করি। বাট সেই দিন থেকে তো বৃষ্টি, প্লাস ওই দিন রাত্রে এত পরিমাণ জ্যাম ছিল, অনেক আত্মীয় স্বজন আমাদের অর্ধেক এসেও ঘুরে চলে গেছে 3-4 ঘন্টা। অনেকে তো বসে আমি 6 ঘন্টা আমি গাড়িতে বসে আছি, আমরা পারছি না, আমরা রিসেপশনে আসবো। বাট রিসেপশনে এত বৃষ্টি, সেখানে আসতে পারলো না, যার কারণে আমাদের রিসেপশনে যেহেতু আমাদের মন মতো হয়নি, তো আমরা এবার আবার নভেম্বরে রিসেপশনের ডেট ফালিয়েছি। তো এইটাকে আপনি নিয়ে নিয়েছেন কতবার প্রোগ্রাম করে। আমি যেহেতু ওই আগের ভিডিওগুলো যদি আমি এখন আপলোড করি, আপনারা বসে থাকবেন আমি এখন আবার প্রোগ্রাম করছি সেম ওয়েতে। হ্যাঁ, তো আমার পরিবার অবশ্যই ছিল, ইয়াসিনেরও পরিবার ছিল বলতে ইয়াসিনের যে গ্রামের লোকজন তারা ছিল উপস্থিত। আপনারা ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন অনেক আননোন ফেস ছিল। আর যেহেতু আমার ফ্যামিলি কেউ ইউটিউবিং করে না, যার কারণে তারা শো হয় না বা অতটা ভিডিও টিডিওতে তারা আসে না। আর ইয়াসিনের যে ফ্যামিলির কথা আপনারা বলছেন যে কেন ফ্যামিলি মানুষ নাই, বা অনেকে দেখলাম তুলনা করতেছেন যে কোটি টাকা দিয়ে বিয়ে করলে অত এনজয় করতে পারে না। আমরা এনজয় করতে পারছি, আমাদের আত্মীয় স্বজন ছিল, আমার পুরোটা পরিবার ছিল। হ্যাঁ, পুরোটা পরিবার ছিল আমার। আর আপনার কাদের সাথে তুলনা করতেছেন? যার আমার মামা শ্বশুরের ফ্যামিলির লোকজন তাদের বিয়েতে গেছে, ওটা তো আমার মামা তার বোনের শ্বশুর বাড়ির লোকজন, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, তার বোনের ফ্যামিলির শ্বশুর বাড়ির লোকজন। তার ফ্যামিলির কয়জন ছিল?
তার ফ্যামিলির কজন ছিল, তার তো সবই তো ছিল বোনের ফ্যামিলির লোকজন, সবই তো ব্লগার ছিল না। তো ওইভাবে তারা ব্লগ করছে বিধে আপনাদের মনে হয়েছে পুরো পরিবার ছিল। বাট আমার যদি আল্লাহ আমাকে কোনো বড় বোন বা ভাই দিত, তাহলে কিন্তু তাদের বিয়ে হলে তাদের ফ্যামিলির লোকজনকেও আমি দাওয়াত দিতে পারতাম। বাট তখন তো আপনি বলতেন না যে এটা আমার ফ্যামিলি বা এটাই আমাদের পরিবার, পুরো পরিবার। আমার পুরো পরিবারকে ধরে বসে আছেন যে পুরো একটা হচ্ছে তার ওই ফ্যামিলি এই ফ্যামিলি সব কিছু মিলিয়ে। বাট আপনাদের এটাও, আপনারা যেহেতু এত বেশি বুঝেন, আপনাদের এতটুকু বোঝার অ্যাবিলিটি আছে যে ফ্যামিলি ঈদের টাইমে আমাদেরকে এরকম একটা অবস্থা, আমাদের ইউটিউব চ্যানেলটা সরাই ফেলছে, যে ফ্যামিলি মানে রাস্তায় ফালাই দিয়ে গেছে, যে আমাদের কোনো মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি, আমাদের ইনকাম সোর্সটা এখন কি করব না করবো, কিভাবে বেঁচে থাকবো তার কোনো মানে খোঁজ খবর নেই। সেই ফ্যামিলিকে এখন আমরা সুখের সময় এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে কি দেয় নেই এখন টাইমে হচ্ছে রাখবো। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের যখন হচ্ছে ওই টিম থেকে আমরা বের হয়ে আসি, তখন আমাদের আবার ইনকাম সোর্সে যখন তারা হচ্ছে নিয়ে নেয় লাইক ইউটিউব চ্যানেলটা, তখন হচ্ছে আমরা যে বড় ভাইদের সাথে চলি তারা প্রত্যেকে বিজনেসম্যান, অ্যান্ড প্রত্যেকেরই বিজনেস আছে এক একটা। কেউ বাইকের পার্টসের বিজনেস, কেউ হচ্ছে কারখানার বিজনেস, কেউ হচ্ছে লাইক শাড়ি যে প্রিন্ট করে সেগুলোর বিজনেস। আপনারা ব্লগ আপলোড করলে সব ডিটেলস আপনারা জানতে পারবেন। তো তারা আমাদেরকে কোথাও আমরা ধরেন বাইরে ঘুরতে গেলাম এই আশেপাশে, আমাদের থেকে কখনোই না একটা টাকাও নেয় না, যে আমরা সবাই মিলে খাইছি এই সবাই একটু একটু করে দেয়, সবাই কিন্তু দিছে বিল, আমাদের থেকে না কখনো 1 টাকাও নেয়নি। এটাকে আমরা ভুলে যাবো, আমাদের খারাপ সময় কারা পাশে ছিল, আমরা এগুলো কখনোই ভুলবো না। তারা কিন্তু এখন আমাদের সাথে আছে, স্টে আছে, 3-4 বছরের সম্পর্ক তাদের সাথে এখন পর্যন্ত সম্পর্ক খারাপ তো দূরের কথা ভাই, কখনো কেউ আমাদের সাথে চিল্লেও কথা বলেনি, বা আমাদের সাথে কখনো কারো মানে কোনো রাগারাগি ব্যাপারে কোনো কথা হয়নি। সো তারাই ফ্যামিলি, যারা আমাদের খারাপ সময় পাশে থাকে, ঢাল হয়ে দাঁড়ায়, তারা আমার ফ্যামিলি। এখন দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের, মানে আমার পক্ষ থেকে, আমাকে নিয়ে প্লিজ কারোর সাথে তুলনা করবেন না। বাট আপনারা একটা জিনিস ভাবেন, আমি একটা মানুষ, আমি একা মেয়ে, আমাকে নিয়ে 10-20টা মেয়ের সাথে তুলনা দেওয়া হয়, তাহলে বুঝেন আমি আসলে কি চিজ যে আমাকে নিয়ে এত জনের সাথে তুলনা দেওয়া হয়। তো এই ছিল আমার বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করা। আমার প্রোগ্রাম 2বারই হয়, আর বাকিগুলো ছিল লাইক অ্যানিভার্সারি প্রোগ্রামগুলো, অ্যানিভার্সারি যেহেতু অনেকেই বড় করে ওইটাই। আর অনেকে তো কাবিন করলে বেবি হওয়ার পরও কাবিন করেন, মানে প্রোগ্রামটা করে, তাই না? আমার তো এখনো বেবিও হয়নি, এর জন্য আমি আগে প্রোগ্রামটা করে ফেলছি। বাট তারপর আপনাদের কমেন্ট, ভাই ইমেল কয়বার বিয়ে হয়, আপনারা একটু কাইন্ডলি আমাকে কষ্ট করে স্ক্রিনশট দেন যে আমার আসলে কয়বার বিয়ের প্রোগ্রাম হয়েছে, তাহলে আমিও অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার আসলে কয়বার বিয়ে হয়েছে। আপনারা দয়া করে, এমনি সম্পর্ক সবারই নষ্ট, আর বেশি নষ্ট করবেন না, বিগড়াবেন না, দয়া করে ভাই। আপনারা যেভাবে তুলনা করেন, মানে আমাকে বাদ দিয়ে আপনারা তাদের টিম মেম্বারদেরকে তাদের টিম মেম্বারের সাথে তুলনা করেন, যেহেতু তারা একসাথে থাকে, তারা একসাথে সবকিছু করতে পারবে। আমাকে কেন, আমি একটা বাইরের মানুষ, আমাকে নিয়ে কেন আপনাদের এখনো হচ্ছে ভিউ নিয়ে, আপনাদের লাইক কমেন্ট নিয়ে থাকতে হচ্ছে, বা আমি কোনো একটা কিছু করলেই আপনাদের ফ্যান গ্রুপে এত, আমি কেন এত লাইক চায়না যেও এত, ভাই চায়না থেকে আসার পর টিকটকে খালি দেখতেছি তুলনামূলক ভিডিও। এর জন্য ইয়াসিনে ভাই তাতেই টিকিট কাটছে আমাদের, এই তো সামনে আমাদের ফ্লাইট, নেক্সট ট্রিপের একটু শান্তি পাবো, আর এসে বিয়ের প্রোগ্রামটা করে দেখি লাইফে কি করা যায়। আমার কোনো কথাই আপনারা কষ্ট পাবেন না, আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য ফুল ডিটেলসে ক্লিয়ার করে বলছি, যেহেতু প্রায় 2 থেকে 2.5 বছর আমি একটা জিনিস নিয়ে সাফার করতেছি, একটা মানুষের আর কত সম্ভব হয় জিনিসটাকে সাফার করা। এই জিনিসটা যদি আপনাদের সাথে ঘটে, তখন আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কেমন লাগে। আপনারা দেখেন, আপনারা টিকটকে কেউ কিছু করলে আপনাদেরকে যখন বলে যে এই একে কপি করছে, এই তুমি তো একে কপি করছো, তখন আপনাদের কেমন লাগে? এই 1-2টা কমেন্টে আপনাদের এই অবস্থা, মানে কত খারাপ লাগে না? আর বুঝেন আমার সাথে তো সে কতদিন ধরে এমন হচ্ছে, তো আমার কি অবস্থা হচ্ছে বা আমার মন মানসিকতা কিরকম হচ্ছে আপনারা একবার বুঝে নেন। সো যাই হোক, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন আর সবাই বুঝতে পারছেন। সো যাই হোক, ইনশাল্লাহ খুব শুন তো আমাদের রিসেপশন প্রোগ্রাম প্লাস আমি আমার ব্লগগুলো দিব, তো আমাদের ব্লগের ডিটেলসে আপনারা সব কিছু জানতে পারবেন।